কি এসব বন্ধ করবে না? আল্লাহর শপথ, মুহাম্মদ আমাদের নবী। তুমি নিজে তাকে বিশ্বাস নাই করতে পারো, কিন্তু তাকে তো ধর্ম প্রচারে বাধা দিতে পারো না। অন্তত পক্ষে তোমার ভাতিজা হিসেবে তার প্রতি একটু সদয় হতে পারো। আমার কথা শোনো আব্বাস, লাতুজ্জার শপথ আমি কোনোদিন তাকে বিশ্বাস করব না। আমার নাম জাইদ ইবনুল হারিস। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের অনুগত দাস, যিনি হাশিম গোত্রের নবী। আল্লাহ রাসূল আপনাদের সবার উদ্দেশ্যে কিছু বলতে চান। অবশ্যই, চলুন বসা যায়। উবাদা, আমরা আসলে হজ করতে মক্কায় গিয়ে আল্লাহর রাসূল মুহাম্মাদের সাথে দেখা করে এসেছি। হাশিম গোত্রের মোহাম্মদ, যিনি নিজেকে নবী বলে দাবি করেন? তিনি সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আসাদ ইবনু জারারের কথা বলছো? ওরা আসাদকে হত্যা করতে চায়। মনে তো হয় না তুমি কোনো সমাধান করে এসেছো। যখন আমি বুরাকের পিঠে চড়ে যাচ্ছিলাম, কিছু উট ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল। যেহেতু তাদের উটগুলো পথ হারিয়ে ফেলছিল, আমি তাদেরকে সেখানে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলাম। আর তাছাড়া আমিও তখন সিরিয়ার দিকেই যাচ্ছিলাম। তারপর আমি দুজদানের দিকে কিছু ঘুমন্ত মানুষকে অতিক্রম করেছিলাম। তাদের পাশে একটা বড় পানি খাওয়ার পাত্র দেখতে পেলাম। তার থেকে পানি খেয়ে পাত্রটি আগের জায়গায় রেখে দিলাম। সেই উটের কাফেলা এখন বাইদা থেকে আসছে। তারা তানিমেও ভ্রমণ করেছে। তাদের প্রতিনিধিত্বকারী উটটার রং বাদামি, যেটার দুটো কোচ ছিল। একটার রং ছিল কালো, আরেকটার রং বালুর মতো। শুনুন কুরাইশগণ, একটা উটের কাফেলা তানিম ভূমি থেকে এদিকে আসছে। কাফেলাটি নেতৃত্ব দিচ্ছে এক বাদামি উট, যার দুটো কুজের, একটা কালো আরেকটা বালু রঙের। আপনারা কি শুনতে পেয়েছেন কুরাইশগণ? জিজ্ঞাসা করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন কিনা। শুনুন কুরাইশগণ, এই সবই হলো নবুয়তের নিদর্শন। তিনিই প্রকৃত আল্লাহর রাসূল। মহান আল্লাহ ওনার নবীর কল্যাণের জন্য যে কোনো কিছু করতে পারেন। রাসূলের মক্কা থেকে মসজিদুল আকসা এবং ঊর্ধ্বাকাশে ভ্রমণের সেই রাত একেবারে চোখের পলকেই ঘটেছিল। মহান আল্লাহ তাআলার পক্ষে সবকিছু করা সম্ভব। শুনুন কুরাইশগণ, মুহাম্মদ যে কাফেলার কথা বলেছিল, সেই কাফেলা নগরের ভিতর প্রবেশ করেছে। তারা হুবহু একই ঘটনা বর্ণনা করেছেন। এই যে কুরাইশের মুশরিকেরা, তোমরা এখনো বিশ্বাস করবে না? তোমাদের চোখে মোহর আর কান তালাবদ্ধ। এখন তুমিও শুরু করলে উমর। আরো শুনুন কুরাইশগণ, আপনারা সবাই জানেন যে মুহাম্মদ আল্লাহর রাসূল। আপনাদের কথা মতো সেটার প্রমাণও পেয়েছেন। তিনি সত্যবাদী। তাহলে কেন রাসূলকে আপনারা অনুসরণ করছেন না? মরে গেলেও মুহাম্মদকে বিশ্বাস করব না। কাবার মালিকের শপথ, সব মানুষ আর সেই সাথে সব জিন জাতি মুহাম্মদকে অনুসরণ করলেও আমি তাকে মানব না, কখনোই না। ওয়ালিদ ইবনুল মুগীরা, আবু জামহা আল আসওয়াদ ইবনে মুত্তালিব ইবনে আসাদ, আসওয়াদ ইবনে আবদে ইয়াগুথ জুহরি, আসাল ইবনে ওয়াইল আর হারিস ইবনে তোলাতিলাতিল খুজাই সবচেয়ে বেশি উপহাস করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই মুশরিকদের বিদ্রুপ বেড়ে গেলে আল্লাহ এই আয়াতগুলো নাজিল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে বিষয়ে আদেশপ্রাপ্ত হয়েছেন তা প্রকাশ্যে প্রচার করুন এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নিন। আমি যথেষ্ট, আর আল্লাহর সাথে যারা অন্য ইলার তুলনা করেন তারা অচিরেই জানতে পারবেন। মহান আল্লাহ সত্য বলেছেন। ফেরেশতা জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পৃথিবীতে এলেন। মুশরিকেরা যখন কাবার দিকে যাচ্ছিল, যখন ফেরেশতাকে আসওয়াদ অতিক্রম করছিল, তিনি একটা সবুজ পাতা ছুঁড়ে মারলেন, সাথে সাথে আসওয়াদ অন্ধ হয়ে গেল। এবার ওয়ালিদ ইবনে মুগীরার পালা। ফেরেশতা তার পুরাতন একটি আঘাতের চিহ্নকে স্পর্শ করলেন, আর সেটা পচে গিয়ে ওনার মৃত্যু হল। এবার আসি আল্লাহ ইবনে ওয়াইলের ঘটনায়। সে জিব্রাইলের পাশ দিয়ে যাওয়ার সময় ফেরেশতা তার পায়ের পাতার দিকে আঙ্গুল তুললেন। তারপর আল্লাহ তায়েফের দিকে যাওয়ার জন্য গাধায় উঠতে নিলেন। ওঠার সময় কাটা গোড়ালিতে বিধে মারা গেলেন। একইভাবে হারিস ইবনুল তলাতিলার মাথায় জিব্রাইল ইশারা করলেন, তার মাথায় পচন ধরে সেও মারা গেল। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মক্কায় থাকাকালীন হঠাৎ জিব্রাইল অবতরণ করে আমার বক্ষ বিদীর্ণ করে। তা থেকে কল্প বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে ইলম হিকমতে পরিপূর্ণ করে আবার বক্ষে স্থাপন করেন। বোরাক শ্বেত রঙের একটি প্রাণী, যা আকারে খচ্চর থেকে ছোট কিন্তু গাধা থেকে বড়, আর এতই দ্রুতগামী তার কদম সেখানেই পড়ে যেখানে তার দৃষ্টি পতিত হয়। আমি বোরাকে চড়ে ঊর্ধ্বাকাশে গমন করলাম। জিব্রাইল প্রথম আসমানের কাছে গিয়ে দরজা খোলার আবেদন জানান। জিজ্ঞাসা করা হলো কে? বললেন জিব্রাইল। জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে? বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম আসমানে নবী আদমের সাথে জিব্রাইল আমাকে পরিচয় করিয়ে দিলেন আর আমাকে সালাম দিতে বললেন। বাবা আদম আমাকে অভিনন্দন জানিয়ে বললেন, মারহাবা নেককার পুত্র, নেককার নবী। তারপর জিব্রাইল আমাকে নিয়ে দ্বিতীয় আসমানের দিকে উঠতে থাকলেন। সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো আমাকে জিজ্ঞাসাবাদ করা হলো। দ্বিতীয় আসমানের দরজা দিয়ে প্রবেশ করার পর সেখানে দুই খালাতো ভাই নবী ইয়াহিয়া এবং ঈসার সাথে জিব্রাইল আমাকে পরিচয় করান। তাদের সাথে সালাম বিনিময়ের পর তারা আমাকে স্বাগত জানিয়ে বললেন যে সুস্বাগতম আমাদের পুণ্যবান ভাই এবং সজ্জন নবী। আল্লাহর রাসূল তৃতীয় আসমানে ঊর্ধ্বগমনের পর দরজায় ঠিক একইভাবে প্রশ্ন করা হলো। ফেরেশতারা বলল, মারহাবা, উত্তম নবীর আগমন ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তৃতীয় আসমানের দরজা খোলা হলো। সেখানে প্রবেশ করে তিনি নবী ইউসুফের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন আর তার সাথে কুশল বিনিময় করলেন। তারপর রাসূল নবী ইউসুফকে সালাম বিনিময়ের পর নবী ইউসুফ বললেন, মারহাবা হে মহান পুত্র, মারহাবা হে মহান নবী, আপনাকে স্বাগতম আমাদের পুণ্যবান ভাই। নবীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে জিব্রাইল আমাকে নিয়ে চতুর্থ আসমানের দিকে ঊর্ধ্বগমন করলেন। দ্বাররক্ষী জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, আপনার সাথে কে? বললেন, মুহাম্মদ। আবার জিজ্ঞাসা করা হলো, আপনি তার কাছে প্রেরিত? বললেন, হ্যাঁ। ফেরেশতারা বলল, উত্তম নবীর আগমন ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই দরজা খুলে গেল আর আমি চতুর্থ আসমানে প্রবেশ করলাম। সেখানে আমি নবী ইদ্রিসকে দেখলাম। জিব্রাইল আমাকে বললেন ওনাকে সালাম জানাতে। সালামের উত্তর দিয়ে বললেন, উত্তম ভাই মহানবীর জন্য মারহাবা। তারপর জিব্রাইল আমাকে নিয়ে পঞ্চম আসমানে আরোহণ করলেন। দ্বাররক্ষী প্রশ্ন করলেন, কে? জিব্রাইল বললেন, আমি জিব্রাইল। তারপর জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কে? বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুনরায় প্রশ্ন করা হলো, আপনি কি তার কাছে প্রেরিত হয়েছেন? বললেন, হ্যাঁ। পঞ্চম আসমানে প্রবেশ করে আমি নবী হারুনকে দেখতে পেলাম। জিব্রাইল আমাকে সালাম জানাতে বললেন। সালাম বিনিময়ের পর হারুনও বললেন, মারহাবা হে মহান পুত্র, হে মহান নবী। তারপর জিব্রাইল আমাকে নিয়ে ষষ্ঠ আসমানের দরজা উন্মুক্ত করতে অনুরোধ করলেন। অপর প্রান্ত থেকে প্রশ্ন আসে, আপনি কে? আমি জিব্রাইল। আবার জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কে? বললেন, মুহাম্মদ। পুনরায় তাকে প্রশ্ন করা হলো, আপনি কি তার কাছে প্রেরিত হয়েছেন? বললেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন। তারপর ষষ্ঠ আসমানে প্রবেশ করার পর আমি নবী মুসাকে দেখলাম। জিব্রাইল বললেন, উনি মুসা, ওনাকে সালাম দিন। আর সালামের বিনিময়ের পর মুসা বললেন, মারহাবা, আপনি সেই মহান পুত্র, সেই মহান নবী। আমরা যখন সেখান থেকে সামনে অগ্রসর হচ্ছিলাম তখন দেখলাম নবী মুসা কাঁদছেন। কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, এই যুবক আমার পরে প্রেরিত হয়েছে, তদুপরি তার উম্মত আমার উম্মতের চেয়েও অনেক বেশি জান্নাতে যাবে। একথা ভেবেই আমি এভাবে কাঁদছি। এরপর জিব্রাইল আমাকে নিয়ে সপ্তম আসমানে আরোহণ করে দরজা উন্মুক্ত করতে অনুরোধ করলেন। তখন ওপার থেকে প্রশ্ন আসে, কে আপনি? বললেন, আমি জিব্রাইল। জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কে? জিব্রাইল বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সেই মুহাম্মদ। পুনরায় প্রশ্ন করা হলো, আপনি কি তার কাছে প্রেরিত? বললেন, হ্যাঁ, প্রেরিত হয়েছি। আমাকে সম্ভাষণ জানানো হলো। সেখানে দেখা হলো নবী ইব্রাহিমের সাথে। জিব্রাইল পরিচয় করিয়ে দিলেন আর আমাকে সালাম জানাতে বললেন। তারপর আমাকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহার দিকে। সেই কুল বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো আর এক একটি ফল হলো মটকার মতো বড়, যার সৌন্দর্য বর্ণনা কেউ করতে পারে না। জিব্রাইল বললেন, এটা সিদরাতুল মুনতাহা।
এখানে 4টি নহর, আর এই 4টির মধ্যে 2টি হলো অদৃশ্য। নবীজি জিজ্ঞাসা করলেন, দৃশ্যমান নদী দুটি কোনগুলো? জিব্রাইল বললেন, অদৃশ্যমান 2টি জান্নাতে, দৃশ্যমান 2টি নীলনদ ও ফুরাত। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কাছে মেরাজের ঘটনা সম্পর্কে এইভাবে বর্ণনা করলেন। বাইতুল মুকাদ্দাস থেকে 2 রাকাত সালাত আদায় করার পর মসজিদ থেকে বের হলে জিব্রাইল 3টি পাত্র আনেন, আর তার মধ্যে একটি শরাব ভর্তি পাত্র আর একটি দুধের পাত্র ছিল, তৃতীয়টি মধুর পাত্র। আমি দুধের পাত্র গ্রহণ করি। পাত্রটি গ্রহণ করার পর জিব্রাইল আমাকে বললেন, আপনি ফিতরাত গ্রহণ করেছেন, তথা স্বভাবজাত বিষয়টি গ্রহণ করেছেন। এটাই সেই ইসলাম ধর্ম যেটা আপনি এবং আপনার অনুসারীরা মেনে চলছেন। আমি রাসূলের থেকে যে সুসংবাদ পেয়েছিলাম সেটা আপনাদেরও জানাচ্ছি। রাসূল বললেন, আমার এবং আমার উম্মতদের জন্য 50 রাকাত সালাত ফরজ করা হয়েছিল। তারপরের ঘটনা আপনাদেরকে জাহিদ বর্ণনা করবে। ফিরে আসার সময় নবী মুসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, দিনে রাতে 50 ওয়াক্ত নামাজ। যা শুনে নবী মুসা বললেন, আপনার উম্মত রাত দিনে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি, আপনি আল্লাহর কাছে গিয়ে ওয়াক্ত কমিয়ে দেওয়ার অনুরোধ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে ফিরে গিয়ে 5 ওয়াক্ত কমিয়ে দেওয়ার অনুরোধের ফলাফল নিয়ে নবী মুসার কাছে আসলাম। তিনি আবার আমাকে একই উপদেশ দিলেন। এভাবেই আমি আল্লাহ ও নবী মুসার মাঝে আসা যাওয়া করতে থাকি, যতক্ষণ না পর্যন্ত আমি 5 ওয়াক্তের নির্দেশ পেলাম। ফজর, জোহর, আসর, মাগরিব আর এশা। যখন নবীজি চলে আসছিলেন, আল্লাহ তাআলা বলেছিলেন, আমি আমার ফরজকে অবধারিত করে দিলাম আর বান্দাদের উপর থেকে বোঝা হালকা করে দিলাম। সকল প্রশংসা আল্লাহর নামে। সকল প্রশংসা আল্লাহর নামে। ওই তো তোমার ভাই উবাইদা। কি খবর এনেছো উবাইদা? শুনুন হাকিম, শুনুন আবু সুফিয়ান, আপনারা অনেক বছর ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনেন। আপনারা ওনার সততা আর মওজিজা সম্পর্কে খুব ভালো জানেন। অনেক অবাক করা ঘটনার সাক্ষী হয়েছেন, যেমন সর্বশেষ ওয়ালিদ ইবনে মুগিরা আবু জামা, আস ইবনে ওয়াইল, ইবনুল তালাতিলাতিল খুজাইর মৃত্যু। আপনারা এটাও জানেন ওনার রাতের ঊর্ধ্ব আকাশে ভ্রমণের কথা সত্য। তাহলে কেন এখনো তার ধর্মের বিশ্বাস আনছেন না? আমি জানি না কি বলা উচিত উবাইদা। কেন পারছেন না? তিনি যে ধর্মের বাণী নিয়ে এসেছেন তার থেকে অন্য কিছুই গুরুত্বপূর্ণ না। তাই নিজের জন্য ভাবুন আর আল্লাহর পথে ফিরে আসুন। আল্লাহর সত্যের ধর্মগ্রহণের পথ হলো মুক্তির পথ। বিষয়টা নিয়ে পরে কথা বলবো ওবাইদা, বাদ দাও এসব। সবাইকে পথ দেখানো যায় না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সৎপথে চালায়। চলুন আব্বেল, আশার আর জোফার গোত্রের প্রতিটি বাড়িতে ইসলামের দাওয়াত নিয়ে যাই। নিশ্চয়ই তাদের বোঝালে তারা ইসলামকে আলিঙ্গন করে নেবে। আপনি ঠিক বলেছেন ভাই, আমিও সেখানে যাবার পরিকল্পনা করছিলাম। দেয়ালের পাশে ওনারা কারা বসে আছেন? তারা আমার খালাতো ভাই সাদ ইবনে মুয়াজ আর তার পাশে উসাইদ ইবনে হুজাইর। তারা দুজন আব্বেল আশার গোত্রের প্রধান। তারা আমাদের দিকেই তাকিয়ে আছে। দেখো উসাইদ, আসাদ ইবনুল জারারা আর কুরাইশের ওই লোকটা আমাদের ভূমির দুর্বল মানুষদের বোকা বানাতে এসেছে। চলো গিয়ে বলি আমাদের ভূমিতে তারা যেন আর কোনো দিন না আসে। যদি আসাদ ইবনুল জারারা আমার ভাই না হতো, আমি নিজে আজকে তাকে বুঝিয়ে দিতাম আমরা কারা। আমি দেখছি বিষয়টা, আমি দেখছি। উসাইদ ইবনে হুজাইর এদিকে আসছেন। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন যেন আমরা তাদের সৎপথে আনতে পারি। উসাইদ আর সাদ ইবনে মুয়াজ আব্বেল আশার গোত্রের প্রধান, যারা এখনো আল্লাহকে জানে না। আমাদের গোত্রের মানুষদের বোকা বানাতে এসেছেন এখানে, তাই না?
যদি জানের মায়া থাকে তাহলে আপনারা এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাবেন। আমরা কি বসে একটু কথা বলতে পারি? আব্দেল আসাল গোত্রের প্রধান, আপনার যদি ভালো লাগে তাহলে আমাদের কথা শুনবেন, ভালো না লাগলে আমরা চলে যাব। ঠিক আছে। বলুন কি বলতে চান। মহান আল্লাহ যখন কোনো জাতিকে পথ দেখাতে চান তখন তিনি সেই জাতির কল্যাণের জন্য রাসূল পাঠান, যেন ওনারা নির্দিষ্ট জাতিকে সৎ পথে পরিচালিত করেন। তুমি আসাদ ইবনু জারারের কথা বলছো? ওরা আসাদকে হত্যা করতে চায়। মনে তো হয় না তুমি কোনো সমাধান করে এসেছো। কবরও দিত, কতটা নির্মম ছিল তারা। সে সময় বেশিরভাগ আরবীয়রা অন্যের বাড়িতে লুট করত আর দুর্বল ব্যক্তিদের হত্যা করত। আমরা সাধারণ মানুষরা আসলে কখনোই ভেবেই দেখি না আসলে কোনটা উচিত আর কোনটা উচিত না। কি বলছেন এসব? 3 বছর ধরে প্রত্যাখ্যান। কিভাবে হাসিম গোত্রের মতো সম্ভ্রান্ত একটা গোত্রের সাথে এমন অসহনীয় অত্যাচার অন্যায় করতে পারে? বলুন, মুহাম্মদ কোন ধর্মের আহ্বান সবার জন্য নিয়ে এসেছেন? কে আলিঙ্গন করে নেবে। আপনি ঠিক বলেছেন ভাই, আমিও সেখানে যাবার পরিকল্পনা করছিলাম। দেয়ালের পাশে ওনারা কারা বসে আছেন? দেখো উসাইদ, আসাদ ইবনু জারারা আর কুরাইশের ওই লোকটা আমাদের ভূমির দুর্বল মানুষদের বোকা বানাতে এসেছে।